যে নির্বাচনের নামে শুধুমাত্র আপনার তফসিল ঘোষণা করা হয়, গেজেটে নাম প্রকাশ করে জনপ্রতিনিধি নির্বাচিত করা হয়। সিলেটের মেয়রকে বহিষ্কার করা হয়েছিল, আপনার মনে আছে। রাজশাহীর মেয়রকে বহিষ্কার করা হয়েছিল, খুলনার মেয়রকে বহিষ্কার করা হয়েছে, বরিশালের মেয়রকে বহিষ্কার করা হয়েছে। তারা নির্বাচিত ছিল। একটা সাজানো, ভাগাভাগি, নিয়ন্ত্রিত নির্বাচন ব্যবস্থা যখন রাষ্ট্রে বিরাজ করে, সেই নির্বাচন বর্জন করাটা এবং সঠিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত করতে বাধ্য করাটাই হচ্ছে রাজনৈতিক দলের দায়িত্ব। আলোচনার শুরুতে আমি শেখ রবিউল আলম, রবিউল ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, আপনি জানেন যে উপজেলা নির্বাচন নিয়ে আপনার দল এটি এবং জোট এটি বর্জন করছে। শুধু বর্জনই করছে না, বর্জন যাতে জনগণ ভোট দিতে না যায় সেজন্য লিফলেট বিতরণ কর্মসূচি আপনারা আহ্বান করেছেন। এটি তো জাতীয় নির্বাচন না, ক্ষমতা পট পরিবর্তনের কোনো প্রশ্ন নাই, তাও কিন্তু বর্জনের আহ্বানে তো জোরালো হচ্ছে কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় দুই সহ আলোচক এবং যারা এই মুহূর্তে এসএটিভির সাথে যুক্ত আছেন। এই সরকারের অধীনে নির্বাচনটাই সমস্যা। সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকছে সেটা প্রশ্নবিদ্ধ, এবং ওই নির্বাচনের যে প্রক্রিয়া এবং নির্বাচনের পর সরকার গঠন করে যেভাবে ক্ষমতায় থাকার মানসিকতা, এর প্রত্যেকটাই হচ্ছে অবৈধ এবং আপনার ধরেন জনরায়ের প্রতিফলন নয়। যার ফলে এই তার অধীনে যত নির্বাচন হবে না কেন, সেই নির্বাচন গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ রয়েছে। জনগণ ইতিমধ্যে ভোট বর্জন করেছে, রাজনৈতিক দলগুলির তো বর্জন রয়েছেই। সব মিলিয়ে সরকারের অধীনে কোনো নির্বাচনই জনগণ অংশগ্রহণ করতে চায় না। আর ভোটার বা জনগণ যে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না, যে ভোট ব্যবস্থাপনার প্রতি অনীহা থাকে, সেই ভোট ব্যবস্থাপনায় বিএনপি অংশগ্রহণ করার প্রয়োজন মনে করে না। আর বিএনপি যদি গণমানুষের রাজনৈতিক দল, জনমত তার পক্ষে, অতএব জনগণের কাছে আহ্বান জানাবে যে সেজন্য এই নির্বাচন প্রক্রিয়াটারই প্রতিবাদ করে, অংশগ্রহণ না করে, ভোট বর্জন করে। এবং 7ই জানুয়ারি যে জাতীয় নির্বাচন হয়েছিল, সেখানেও আমরা কিন্তু আওয়ামী লীগ ব্যালট নিয়ে গিয়েছিল জনগণের কাছে, এবং জনগণকে চাপও প্রয়োগ করেছিল যে ভোটে না গেলে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, তারপরে হচ্ছে তারা নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, সরকারি কর্মকর্তাদের অবশ্যই ভোট দানে উপস্থিত থাকতেই হবে, সেটা তারা সরকারের গোয়েন্দা সংস্থা মনিটরিং করবে, যদি কোনো গাফিলতি পাওয়া যায় বা অবহেলা পাওয়া যায় তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। তারপরও 5% ভোটার উপস্থিত করা যায়নি। আমরা লিফলেট নিয়ে জনগণের কাছে গিয়েছি, জনগণ আমাদের সাথে একত্রতা প্রকাশ করে ভোট বর্জন করেছে। অর্থাৎ এই সরকারের অধীনে সব ধরনের নির্বাচনে প্রতিবাদ করার একটা গণতান্ত্রিক পন্থা হচ্ছে ভোট বর্জন। রাজনৈতিক দল হিসেবে সেটা আমরা নেতৃত্ব দিচ্ছি এবং জনগণকে আহ্বান জানাচ্ছি। দেখেন, আমরা কিন্তু সম্প্রতি ভোট বর্জন করছি না। একাদশ জাতীয় সংসদের নির্বাচনের পর, অর্থাৎ আপনার একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমরা কিন্তু অংশগ্রহণ করেছিলাম। তারপর উপজেলা নির্বাচন, মেয়র নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনগুলিতে আমরা অংশগ্রহণ করেছিলাম, উপনির্বাচনগুলিতে আমরা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আমরা দেখতে পেলাম যে নির্বাচনের নামে শুধুমাত্র আপনার তফসিল ঘোষণা করা হয়, গেজেটে নাম প্রকাশ করে জনপ্রতিনিধি নির্বাচিত করা হয়, ভোটারদের আপনার কেন্দ্রে গিয়ে অবাধে ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচিত করবে সেই সুযোগ রহিত করা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি দলের প্রার্থীকে উইন করার দায়িত্ব নিয়ে নেয়, নির্বাচন কমিশনের যে সমস্ত কর্মকর্তা ভোট গ্রহণ এবং গণনার কাজে যুক্ত তারা সরকার নির্ধারিত ফলাফল প্রকাশ করে। এটা যখন অব্যাহত ছিল তখন আমরা সব ধরনের নির্বাচন বর্জন করেছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকে আমরা ভোট বর্জন করেছি এবং আমাদের সেই বর্জন প্রক্রিয়া অব্যাহত আছে। জাতীয় নির্বাচন যেটা হয়েছে সেখানেও বর্জনের আহ্বান ছিল, মানুষ ভোট বর্জন করেছে। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করবার জন্য এবং প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র, জনমতের ভিত্তিতে বা জনরায়ের ভিত্তিতে জনপ্রতিনিধি এবং একটা কার্যকর পার্লামেন্ট, সেটা প্রতিষ্ঠিত করবার জন্য একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের সংগ্রাম আছে। এই ভোট বর্জন তারই একটা অংশ। আপনাকে একটা তথ্য দিলে আপনি বুঝবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে যখন স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল, অর্থাৎ যে জাতীয় নির্বাচনটি 2018 সালে অনুষ্ঠিত হয়েছিল, তারপরে আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলিতে অংশ নিয়েছিলাম। 74 জন আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিকে সরকার বহিষ্কার করেছিল, মেয়র এবং উপজেলা চেয়ারম্যান। সিলেটের মেয়রকে বহিষ্কার করা হয়েছিল, আপনার মনে আছে। রাজশাহীর মেয়রকে বহিষ্কার করা হয়েছিল, খুলনার মেয়রকে বহিষ্কার করা হয়েছে, বরিশালের মেয়রকে বহিষ্কার করা হয়েছে, তারা নির্বাচিত ছিল। ইন্টারেস্টিং হচ্ছে, সিলেটের মেয়র আরিফুল হককে বহিষ্কার করা হলো, উচ্চ আদালত থেকে তিনি আবার রায় নিয়ে গেলেন।
সেই ন্যায় নিয়ে আবার যখন তিনি যোগ দিলেন, তার 8 ঘন্টা পর দ্বিতীয়বার আবার তাকে বহিষ্কার করা হলো। অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধির ও জনগণের হয়ে বা অন্য মতের হলে অন্য দলের হয়ে কাজ করার সুযোগ বরখাস্ত করা হয়েছিল। হয়েছিল। 74 জনকে বরখাস্ত করা হয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধি। অর্থাৎ সরকার অন্য দলের বা ভিন্ন রাজনৈতিক আদর্শের কেউ নির্বাচিত হোক এবং নির্বাচিত হয়ে জনগণের আপনার অর্পিত দায়িত্ব পালন করুক, জনসেবায় ব্রত থাকুক, সেটাও সরকার চায় না। অর্থাৎ নির্বাচন বা নির্বাচিত হলে জনগণের হয়ে কাজ করার যে প্রক্রিয়া, সেটাই সরকার কিন্তু ভিন্ন মত হলেই কি সমস্যা? তাই সেটি ভিন্ন মত হলে রাজনীতিতে সমস্যা, সমাজে সমস্যা, হ্যাঁ, ছোটখাটো লোন নিলে গ্রেপ্তার, হাজার হাজার কোটি টাকা লুটপাট করলে সরকারি দলের হলে কোনো সমস্যা নাই, তদন্ত হবে না তার বিরুদ্ধে। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থাপনায় শুধুমাত্র সরকারি দলের কর্তৃত্ব, শুধুমাত্র সরকারি দলের জন্য অবাধ, সেটা নির্বাচন বলেন, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, রাষ্ট্র ব্যবস্থাপনা বলেন, এবং যারা চাকরিজীবী আছেন তাদের পদায়ন বলেন, পদোন্নতি বলেন, এ সব জায়গায় হচ্ছে আপনি যদি আওয়ামী আদর্শের সাথে একত্রতা প্রকাশ করেন, সংহতি প্রকাশ করেন, আপনি জনপ্রতিনিধি হয়ে যাবেন। শুধু গেজেটের নামটা প্রকাশ করে দিলেই হয়ে যাবে। নির্বাচনী প্রক্রিয়াটাই একটা তামাশা, জনরায়ের আমি যেটাকে বলবো যথাযথ প্রতিফলন নয়, একটা সাজানো ভাগাভাগি নিয়ন্ত্রিত নির্বাচন ব্যবস্থা যখন রাষ্ট্রে বিরাজ করে, সেই নির্বাচন বর্জন করাটা এবং সঠিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত করতে বাধ্য করাটাই হচ্ছে রাজনৈতিক দলের দায়িত্ব। সেই জায়গা থেকে বিএনপি আন্দোলন করছে, সংগ্রাম করছে, বর্জন করছে, জনগণকে সম্পৃক্ত করছে, জনসচেতনতা বাড়াচ্ছে, জনমত গঠন করছে। অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত প্রক্রিয়া মানে পথ অবলম্বন করা যায় তার সবটাই করছে সবটাই বিএনপি। করার চেষ্টা করছে।